জায়গা খুব সুন্দর, সেই সুন্দর জায়গাটা धरती पे ऐसी भी कोई जगह है हमें पता ही नहीं था। We are in almost international borders, so thank you. আমরা এন্ট্রি নিতেছি এখন। We are in international now. এখন আমরা অন্য কান্ট্রিতে চলে আসছি। কেন কিছু বলে অন্য কান্ট্রিতে বল ক্রসিং দ্য এলওসি ক্রসে আমরা এলওসি ক্রস করে দিয়েছি গাইস। We are on no 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 আচ্ছা তো দে আমার একটা খোলাই আছে দাঁড়া। गाइस और हमरा इंटरनेशनल नेशनल नहीं इंटरनेशनल है आपका भाई भाई আমরা এখন ইন্টারন্যাশনাল জায়গা এটা বাইকেই ঘুরতেছি। জানি আওয়াজ একটু কাটতেছে কিন্তু করার কিছু নাই, প্রথম প্রথম একটু কাটবেই জায়গাটা। গাইস এখন আমরা একটু লাইনে দাঁড়ায় আছি, আধা ঘন্টা 1 ঘন্টা ধরে প্রচুর তেল ভরবো এখন। সবাই সব গাড়ি নিয়ে দাঁড়ায় আছে, সামনেও গাড়ি। স্যার আপনাদেরও ব্লগে আছেন মানিক দা, সরি যাদব ভাই। এনএসজি ব্ল্যাক ক্যাট কমান্ডোকে দেখা, আমি কি দেখি এনএসজি ব্ল্যাক ক্যাটকে দেখা। এই চ্যানেলটা এনএসজি ব্ল্যাক ক্যাট কমান্ডো হয়ে গেল, কমান্ডো ওই যে কমান্ডো চেংড়া সালমান খান লাগবে এটা। চেংড়া অল ব্ল্যাক থ্রিতে আছে না, চেংড়া টাইগার 3 আসছে ভাবছিলাম কিন্তু আসলে যে এরকম হয়ে যাবে কালা বিল্লা হয়ে গেছে। বুঝতে পারি চেংড়াটা টাইগার আসছে গেছিল, কালা বিল্লা হয়ে গেছে এখন। গাইস তোমরা ওকে চিনলা না তো, চিনবা দাঁড়াও একটা খালি সামনে দেখেন কি আঙ্গুল দেখা যাচ্ছে। তো এখন আমরা আধা ঘন্টা ধরে লাইনে দাঁড়ায় আছি। সামনে তার হেলমেটটা দেখা। ও দাদাকে নিয়ে না ব্লগে দাদা কোথায় ব্লগ? হ্যাঁ কোচবিহার থেকে আসছে, কোচবিহার থেকে সবাই দাঁড়ায় আছে তেল ভরার জন্য লাইনে। অনেক বড় হ্যাঁ 2K সাবস্ক্রাইবার আছে, হালকা সস্তা ব্লগার, 34K ভিউ। হ্যাঁ সস্তা ব্লগার। কে ওটা কে রে পিছন থেকে কথা বলে 34 মিলিয়ন গেছে? কালাবিল্লা, কালাবিল্লা। আগের ভিডিওটার কথা বল, ওই যে আগের ব্লগটা তো 34 মিলিয়ন গেছে না? আগে 34 না, এখন একটু বেশি হয়েছে, এখন 52 মিলিয়ন গেলে 52 মিলিয়ন ও আগে ডাউন টু আর্থ ছেলে। আর শর্টটা ভালো গেছে 300 মিলিয়ন। একটা শর্ট তো 300 মিলিয়নে চলে গেছে। তো খুব ভালো লাগতেছে, মজা আসতেছে না, মজা আসতেছে না গরম লাগতেছে জানি না। এখানেও পাহাড় আছে তাও গরম খুব। কি বলতেছে এই বিষয়ে, এখন যে গ্লোবাল ওয়ার্মিংটা বাড়ছে এই বিষয়ে। এই রাতুলের মতো ছেলেবেলের জন্য কালা গেঞ্জি কালা শার্ট এগুলা পরে গ্লোবাল ওয়ার্মিং তো হবেই, ওর গা গরম হয়, ওখান থেকে আরো গরম বাড়ে। গাড়ির তেল এত বললে তো গ্লোবাল ওয়ার্মিং হবেই। তো গাড়ি ব্রিজে চল ঠান্ডা হয়ে যাবে। গাড়ির তেল ভরা একটা গ্লোবাল ওয়ার্মিং এর কারণ হতে পারে, কালা বিল্লা বলতেছে। তাহলে একটা কাজ করি, সিএনজি গাড়ি করে বাড়ি চলে আসি। তাও আমারটাই দূষণ কম হয়, ওই সামনে হান্টারে বেশি হয়। চেঙ্গাটা দূষণ কম 900। সেই জন্য আমি ট্যাক্সও তো বেশি দিছি 28+3। দূষণ তো হইতেছে না রাতুলের পিছনটা শোনো সামনটা। হ্যাঁ চেঙ্গাটা তখন থেকে সামন পেছন, ওর ব্যবসায়ী এটা সামন পেছন নিয়ে চেঙ্গাটা ওইটা যেটা কিছু বুঝতেই পারছে না, করতেছে না করতেছে। আমাদের তো মারা যাবে কিন্তু চালান খেলে সুরাজকে একটা কন্টেন্ট হয়ে যাবে। ওইটাই তো এখানে আমাদের হাতি ঝুলে গেছে কি। আমি যাদবকে ভালো কথা বলছি, বেরোয় গিয়ে আমরা চালান ফালান খাই, 1-2 টাকা খাবো। আরে ব্লগ হয়, কন্টেন্ট হয়ে যাবে, 10 মাস পর দেওয়া যাবে। এখানে ভুটানে ইনস্ট্যান্ট 1700 মাইল আছে। ওইটাই আমার কিন্তু থাকার কোনো ইচ্ছেই নেই। ওইটাই তুই বেরো যা, আমরা ঘুরে আসি। পুলিশদের আমি আর শানু কি গাইড। হ্যাঁ তাহলে একটা কাজ করি, আমি বেরোয় গিয়ে ওদিক দিয়ে ঢুকি, তোমার বাইকে করে ফিরে আসি। ঝামেলা নাই। হ্যাঁ 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 সিরিয়াস। আবার কাহিনী কিসের কাহিনী? আরে যাদব যে আগে গেছে তাই তো কিচ্ছু নাই, একটা পুলিশের ধরে টুকা বলে মারে থাকে না। তাই তো তাহলে আমরা পুলিশই নাই। আমরা তুমি তো ঠিকঠাক চালাইতে পারো, তাহলে আমার আর ভয় নাই। পুলিশই নাই। আচ্ছা চলো চলো চলো।
এখন আমরা অনেক দূর যাব, সঙ্গে থাকো। এটা পার্ট 2 পাঞ্চত। হ্যালো বাঞ্চত মানে এখানে ভুটান 21 নাই রে। কই গো যাদব কই গেছি? কার কি? জয় হাতি মহারাজ। যাদবের কি এখানে শ্বশুর বাড়ির লোক নেই? চলা চালান খেলো কিবা করলো গেল ওই জবদা গেল কত তার কি করবে? চালান দিয়ে দিছি তো, স্লিপ দিছে না? হ্যাঁ, আরে কত কিলোমিটার? 10 কিলোমিটার। চল 8 কিলোমিটার। আর পুলিশ ধরলে? পুলিশ নেই। এটুকু দাদা জলটা দিস। মার 3 বার পড়ছে 3 বার লোহা ওটা লোহা। ঘষা খাইছি কি জানি, এখান থেকে তোর অব্দি ঘষা খাইছি রাস্তার মধ্যে। আমারটা তো খাইলো আজকে। তোরটা তো গেলে এটা তো হয়ে যাবে গা। হ্যাঁ, পিছনে দেখ, লোগো দেখ, পিছনে ভেঙে যাবে না কই দিলি কি লোগো দেখবো? কি লোগো? কি লোগো দেখবো? দেখ না। বোকা এটা কিছু হবে না যাদব? বুঝছো কি এটা কিছু হবে না? এটা মানে ভালো ভুটানে, জামাই। এটা মানে সুন্দর ভুটানে। ও বলে এখানকার জামাই এখানকার না, বাইরে না। আরো ডাইরেক্ট বাইরে। আরে ওইখানে জবদা, দেখ না, জামা কাপড় এখানে- পরে একদম জামাই ষষ্ঠী করতে। এখানে বোকা চোদা বলবো না এখানে বোকা চোদা বলবো না এগুলো বুঝছো কিছু কি মনে হয় কালা বিল্লা আর কালা মাল নিয়া সালমান খান ভাবছিলাম। চেঙ্গাটা টাইগার হইতে গেছিল, কালা বিল্লা হয়ে গেছে। ওই রাতুল গাড়িটা আজকে চালাইলাম, কেমন লাগতেছে চালাতে? কেমন লাগে? ব্রেক বুক ঠিক মতো লাগে না। একটা খারাপ একটা খারাপ আরে চেঙ্গাটা কম্পিটিশন না তোর বাইকের সাথে, ওর বাইকের আর যাদবেরটা একই সেগমেন্টের বাইক না। আমি কম্পিটিশন করব না, আমারটার থেকে বহুত ইচ্ছা। আমার আমার খালি ওর মনোযোগটা আমাকে দিয়ে দেখ। হ্যাঁ, আইলে আর কি লাগে করে না ওটার ইসে বেশি মানে পাওয়ার বেশি এমনি ওটা একটু 1000 না, তো 900 123.9 সিসি আর ওটা হলো 124.4 123 না 923। 923 আরে না যাদব একটা কথা? রাতুল তোর হ্যান্ডেলটা খুলে আমাকে লাগাই দিস না, খালি হ্যান্ডেল না মনোযোগটা, হ্যাঁ খালি নিচটা। নেই লাগা তোর লাগা গাড়ি বলে। লাগা তোমার না যাদবের ব্যবসায়ী এগুলা নিয়ে সামন পেছন লাগা লাগি। দেখ না ভাই ভাই, ও মাই গড, ভাঙবে না আমার এমনি ভাঙা, আমি ফেভিক মারছি আরে দেখ। আমার চাকাও তো স্ট্রং না তো খালি ফেভিক মারছি। ও মাই গড। আমারটা তো নাই গাড়ি ভাঙু কি ভাও কাকা বাইতে গিয়ার মেরে দিতে লাগা আঙ্কেল নেফিউ ইউ নিউট্রাল। সায়েন্টিস্টরা এখানে জমা হয়েছে। Guys, বিদেশেও দেখো হাতি। কোন দিকে ধরে? ধরিস ভালো মতন ধরিস কিন্তু কালা বিল্লা আবার কিছু বলতেছে কি? এলাটা এমনি স্ক্র্যাচ করছে রে পড়ে গিয়ে আমি ফেলাইছিলাম না। গাইস কারওয়া গাড়ির শানু সড়ক একটু ডাক করো। আরে দাঁড়া। গন্ধ তো আমার লাগেই না। ভালো লাগে না? গন্ধ তো লাগে না এটা। গাইস আমরা ট্যাঙ্কি ফুল করবো এখানে, অন্যখানে গেল। ট্যাঙ্কি ফুল করতে হয়, তেল শেষ। তেল শেষ হচ্ছে হবে। মেশিন হ্যাঁ ওকে। 435 টাকা হ্যাঁ তোমায় আসো। এখন জায়গাটার ভিউ নাও, জায়গাটা খুব সুন্দর, সেই সুন্দর জায়গা এটা। এদিকে ভালো। এই আমাকে অন্য গাড়িতে নে। হ্যাঁ দাদা, এটা ব্লগের। ঠিক আছে গাইস, চলো যাইতেছি ডেস্টিনেশন। धरती पे ऐसे भी कोई जगह है, हमें पता ही नहीं था।
what a beautiful place it is. এরপরে আরো অনেক কিছু আছে, থাকো, সাথে থাকো, এলে মারা খাও, হবে, ओके गाइस ये हम कहाँ आ गए बांचूत जरा तो गाइस ওই দেখ গান মস্তি চ্যাংড়াটার মনে হচ্ছে খাবে একটা মারা লাগছে মনে করে চ্যাংড়াটার গান মস্তি দেখো গাইস। সব মহিলা সমিতির প্রেসিডেন্ট নিয়ে আসছে। জায়গাটা খুবই সুন্দর, সবাই একটু ভয় ভয় আছে। যাও, যাইবা সিলবে, যাইবা সিলবে। সোনু ভাই তো পুরা ভয়। আমার তো ঘাড় বেড়ে গেছে। সেলফি আঙ্কেল আমার চশমা নিয়ে পালাইছে। শানু ভাই আমাদের সামনেই। এখানে যে মোবাইলটা পরে একটু আরো গান মাস্তি হয়ে যাবে। হ্যাঁ চলো, এবার তো ঘুরতেই থাকবো আমরা, আরো হবে। আমাদের ভুটান ট্রিপ শেষ, ওদিকে একটা কারুব্যান কিছু একটা মারা গেল। তো আমাদের ভুটান ট্রিপ শেষ, এখন আমি সানুদা বেরোচ্ছি। সেভ করছিস? হ্যাঁ হ্যাঁ, সব ছবি টবি এখন নেওয়া হইতেছে। এদের ভাষা কিছুই বুঝতে পাইতেছি না, ভালো লাগতেছে খুব, আমাদেরও বুঝতেছে না। তো এখানে দেখলাম, কি দেখলাম শানু? সব কিছু সুন্দর, সব সুন্দর, পরিবেশটা সুন্দর। এখানে মেয়েগুলা লুঙ্গি পরে থাকে, চেঙ্গানাগুলা মোজা। হবে না, ভিডিও বানানো বন্ধ করে দিয়েছিলাম, এখন আমরা বাইরে এসে পড়ছি। এখন আমরা ইন্ডিয়া মিলে গেছি। এখন আমরা ইন্ডিয়া গাইস, আবার আমরা ইন্ডিয়ায় চলে এসেছি। আমাদের ড্রাইভারগুলো কোথায় পাচ্ছি না, 3 ড্রাইভার আমাদের হারাইছে। তো ঠিক আছে গাইস, এই ব্লগ এইটুকুই। সবাইকে থ্যাংক ইউ। দেখলে দেখছো, না দেখলে নাই। ও আমার হ্যাঁ কি তোকে, হ্যাঁ ঠিক আছে, ওকে। জায়গাটা ইন্ডিয়া হিসেবে ভাব বেড়ে গেছে। ওকে চলো, ওটাই।